মধ্যরাতের স্বাধীনতার আগে নারী স্বাধীনতার ডাক আর আরজিকর কাণ্ডে রাত দখলে স্লোগান তুলে রাজপথে মহিলারা দিকে দিকে প্রতিবাদ কর্মসূচি। শহর থেকে জেলা গর্জে উঠছে প্রতিবাদী কণ্ঠ। এর মধ্যেই দিকে দিকে পথে নেমেছেন মহিলারা। কোচবিহার থেকে কাকদ্বীপ কার্যত সব জেলায় প্রতিবাদ কর্মসূচি দেখছেন। বিভিন্ন জায়গার ছবি, চুঁচুড়া, কাঁথি, নিউ টাউন থেকে ঘাটাল, আরামবাগ, আসানসোল, প্রত্যেকটা জায়গায় সাধারণ মানুষ, তারা কোনো রাজনৈতিক পতাকার তলায় নয়, একেবারে সাধারণ মানুষ, তারা তাদের দাবি নিয়ে স্লোগান নিয়ে রাত দখলের এই অভিযানে সামিল হয়েছেন, পুরুষ নারী নির্বিশেষে। এবং রাত যত বাড়বে সাধারণ মানুষের ভিড় পথে তত বাড়বে। সেই জায়গা থেকেই এখন থেকেই শুরু হয়ে গিয়েছে এই রাজপথ দখল, রাস্তা দখল, বাংলা দখলের এই জায়গা, যেখানে দেখছেন একেবারে সামনে রয়েছেন, সামনের সারিতে রয়েছেন মহিলারা। সেখানে তারা স্লোগান দিচ্ছেন, তারা প্রতিবাদ করছেন এবং চাইছেন এই স্বাধীনতার একেবারে আগের এই রাতটা হয়ে থাক সেই রাত যেখানে প্রত্যেকে নারী সুরক্ষা নিয়ে, নারী সুরক্ষার যে দুর্ভাবনা, সেখান থেকে স্বাধীনতা চাইছেন তারা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা বলছেন যে এই ঘটনা, যে ঘটনা আরজি করে ঘটেছে, সেই ঘটনা আর যেন না হয় এবং দোষীদের আড়াল করার যে চেষ্টার অভিযোগ উঠেছে, সেই অভিযোগ সামনে রেখে তারা বলছেন যে দোষীরা যেন শাস্তি পায় যত তাড়াতাড়ি সম্ভব, যেন প্রকৃত দোষী কারা সেটা যেমন সামনে আসুক, দোষীরাও শাস্তি পাক। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই রাত দখল জমায়েতের পালা। নান্টু রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। বিশ্ব বাংলা যে গেট রয়েছে নিউ টাউনে, তার সামনে এই জমায়েত। নান্টুর কাছ থেকে আপডেট নেব। নান্টু, দেখো, তোমাকে জানিয়ে রাখি যে ঠিক 8টা নাগাদ বিশ্ব বাংলা গেটের একেবারে নিচে, যেখানে নিউ টাউনের সমস্ত বাসিন্দারা, মূলত মহিলারা, তারা কিন্তু একেবারে রাস্তা দখল করে নেয় এবং তাদের একটাই দাবি, যেটা হলো জাস্টিস ফর আরজিকর। এবং সেই দাবিকে সামনে রেখেই আজকে কিন্তু এই নিউ টাউনের যারা বাসিন্দা, তারা এই রাস্তায় নেমে পড়েন এবং এখানে প্রথমে মানববন্ধন করা হয়, তারপরে মোমবাতি জ্বালিয়ে এর প্রতিবাদ জানিয়ে প্রায় 10 মিনিট এই বিশ্ব বাংলা গেট যে রাস্তা, সেই রাস্তা অবরোধ করে সেখানে কিন্তু মানববন্ধন করা হয় এবং পুলিশের সঙ্গে কিন্তু রীতিমতো কিছুটা বচসাও হয় এই অবরোধ তোলার জন্য। 10 মিনিট অবরোধ থাকার পরে ফের কিন্তু এই মুহূর্তে বিশ্ব বাংলা গেটের পাশে সেই অবরোধ উঠে গেল। বিশ্ব বাংলা গেটের পাশে সেখানে কিন্তু সমস্ত মহিলারা শুধু নয়, নিউ টাউনের যারা বাসিন্দা প্রত্যেকেই এই এখানে কিন্তু জমায়েত হয়েছে এবং এখানে তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন কবিতা আবৃত্তির মাধ্যমে এবং মোমবাতি জ্বালিয়ে কিন্তু সেই প্রতিবাদ তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং এই প্রতিবাদ এখনো চলছে এই বিশ্ব বাংলা গেটের নিচে। বলা যেতেই পারে যে মেয়েরা রাত দখল করো যে দাবি, সেই দাবি নিয়ে এই মুহূর্তে কিন্তু নিউ টাউনের বিশ্ব বাংলা গেটে সেই মহিলারা রাস্তায় নেমে পড়েছে। আর কি বক্তব্য উঠে আসছে সেখান থেকে শুনুন। আজকে মহিলাদের উপর যেই নির্মম পাশবিক অত্যাচার হয়ে আসছে একের পর এক, যার জন্য আমাদেরকে এই রাত বিরতে পথে নামিয়েছে। ছোট ছোট মেয়েদের, মহিলাদের নিরাপত্তা বলে কিছু নেই, সেই জন্য আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমাদেরই মেয়ে বা আমারই মেয়ে এইরকমভাবে নিগৃহীত হয়েছে, অত্যাচারিত হয়েছে। আমরা পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও সবাই খুব মর্মাহত, খুব আহত, খুব নিপীড়িত। খুব বাজে ঘটনা তো খুবই খারাপ। এর একটা বিচার হওয়া চাই, আমরা বিচারটাই চাই। সেই কারণেই নিশ্চয়ই আমরা সমবেতভাবে ভেবে দাঁড়িয়েছি যে একটা বিচার চাই আমরা একটা। খুব খারাপ ঘটনা এবং যে ঘটনার কথা ভাবলে বললেও গলা কেঁপে ওঠে, কারণ প্রত্যেক কারুর না কারুর ঘরে তার মেয়ে রয়েছেন, তার মা রয়েছেন, তার আত্মীয় রয়েছেন, দিদি রয়েছেন, বোন রয়েছেন। সেই কথা কোথাও গিয়ে যেন এক হয়ে যাচ্ছে আজকে আরজি করের ঘটনায়। ঘটনা আগেও ঘটেছে, কিন্তু এই ঘটনা একের পর এক এবং তাই নিয়ে নানান রাজনৈতিক চর্চা তরজা এবং এই জায়গায় দাঁড়িয়ে হাসপাতালের মধ্যে যখন একজন চিকিৎসককে এভাবে নৃশংসভাবে খুন করে ধর্ষণের বিষয় সামনে আসছে, তখন কোথাও গিয়ে নিরাপত্তার ফাঁক ফোকর বড় বেশি সামনে চলে আসছে। যে হাসপাতালে ডাক্তাররা চিকিৎসা দেবেন, যে হাসপাতালে রোগীরা নিশ্চিন্ত মনে সেখানে ভর্তি হয়ে তারা চিকিৎসা নেবেন, সেখানে যখন এবং আরজি করের মতন সরকারি হাসপাতালে যখন এই ঘটনা ঘটছে, তখন তা নিয়ে প্রশ্ন তো ওঠেই। যেখানে নারীর সর্বঙ্গে অশুভ শক্তিতে, এই অশুভ শক্তির বিনাশের
আর্থিকর হাসপাতালে যারা মায়েদের মারার চেষ্টা করেছে তাদের সর্বোচ্চ সাজা আমরা দাবি করছি। জাস্টিস ফর আরজি কর এই দাবি নিয়ে এই মুহূর্তে নিউ টাউন বিশ্ববাংলা গেটে নিউ টাউনের যারা আবাসিক প্রচুর সংখ্যক মহিলা তারা কিন্তু এই মুহূর্তে রাস্তায়, এবং বলা যেতে পারে যে বিশ্ববাংলা গেটের যে রাস্তা সেই রাস্তা দখল করে নিয়েছে তারা। একবার যদি চিত্রটা দেখাই যে একেবারে প্রচুর মহিলা তারা, এবং শুধু মহিলারা নয়, নিউ টাউনের যারা আবাসিক তারা কিন্তু এই মুহূর্তে রাস্তায় দখল করে নিয়েছে এবং তারা রাস্তায় বেরিয়েছে। প্রত্যেকের হাতে বিচার চায়, জাস্টিস ফর আরজি কর, এরকম একাধিক প্ল্যাকেট নিয়ে কিন্তু এই মুহূর্তে তারা রাস্তায় নেমেছে। এবং আমরা একবার তাদের সাথে কথা বলে নেব যে আজকে আপনারা রাস্তায় কেন? প্রতিবাদে যা হচ্ছে এখন সমাজের যে অবস্থাটা এখন দাঁড়িয়েছে এই জন্য আমাদের আসতে হয়েছে বাধ্য হয়ে, এটাই কারণ। প্রতিবাদ, এই পাশে দাঁড়াতে বলবো, আমরা জাস্টিস চাইছি। দেখো একেবারেই প্রত্যেকেই কিন্তু একটাই দাবি যে আরজি করের যে ঘটনা সেই ঘটনায় কিন্তু তারা জাস্টিস চায়, এবং সেই কারণেই আজকে নিউ টাউনের এই বিশ্ববাংলা গেটের রাস্তা কিন্তু এই মুহূর্তে নিউ টাউনবাসী যারা রয়েছে তারা কিন্তু দখল করে নিয়েছে বলা যেতে পারে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় চন্দনের সাথে নান্টু হাজার রিপোর্ট, নিউ টাউন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।